হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে একটা মজার জিনিস হবে, কারণ হচ্ছে গিয়ে তোমাদের ভাই আজকে গাছে উঠবে। কারণ আমাদের গাছে হচ্ছে অনেক আতা ফল হয়েছে, তো ঘুম থেকে ওঠার পরেই আমার শাশুড়ি চিলাচিলি করতেছিল যে ফলগুলা খেয়ে ফেলতেছে পাখিতে, সবগুলা পারো বা কিছু পারো, তোমাদের ছেলে খেতে পারবে। মানে জাইন খুব পছন্দ করে এই ফল, আর আমার মাও অনেক বেশি পছন্দ করে। তো আমরা কিছুদিন ধরে বলতেছিলাম যে পারবো পারবো, কিন্তু আর পারা হইতেছিল না। তো আমার শাশুড়ি হচ্ছে গিয়ে এতক্ষণ পরে আমাদের বলতেছে যে এখন ঘর থেকে বের হয়ে ওগুলা পারো। তো তারপর অনেক বাচ্চা কাচ্চা খুঁজতেছে তোমার ভাইয়া, কিন্তু আমার মনে হয় না সে পাবে। তার জন্য সে রাগ করে কিন্তু এখন নিজেই গাছে উঠবে। তো চলো আমরা দেখি যে গাছে উঠে মানে কি করে না করে, আর গাছে কি আদৌ উঠতে পারবে কিনা। কারণ আতাফল গাছের যে ঢাল মানে ডাল সেগুলো কিন্তু অনেক নরম থাকে। তো তোমাদের ভাইয়া যেহেতু অনেক ওয়েট, আবার আমিও অনেক ওয়েট, এর জন্য কিন্তু আমরা উঠতে পারি না। আমি কিন্তু নর্মালি মাঝে মধ্যে গাছে উঠতে পারতাম ছোটবেলায়, কিন্তু এখন কিন্তু উঠতে পারি না, যেহেতু অনেক বেশি হেলদি হয়ে গেছি। তো চলো দেখি যে তোমাদের ভাইয়া আজকে গাছে উঠে কি করে বা কতগুলা ফল পারতে পারে। ঠিক আছে, আমাদের ঘরের সামনে হচ্ছে গিয়ে এই কাঁঠাল গাছটা, আর এই কাঁঠাল গাছের পেছনেই একটা ঘর আছে, ওই ঘরটার উপরেই কিন্তু এই আতাফল গাছটা। তো আতাফল গাছ দিয়ে আমাদের আতাফল পাড়তে হলে ওই পেছনে যেতে হবে। তো দেখো এখনো কিন্তু পাখি আছে, ওখানে পাখি উঠতেছে। আর এই যে দেখো এই রুমটার মধ্যে কিন্তু রান্না বান্না করা হয়, কারণ হচ্ছে গ্রামের দিকে রান্নার জন্য একটা ঘর রাখা দরকার। তো এই হচ্ছে কি আমাদের সেই রান্নাঘরটা, এটাতে মাঝে মধ্যে কিন্তু রান্না করতে যাই। ওই পাশের ওই যে দেখতে পাচ্ছ একটা জানালার মতো, এটা খুলে দিয়ে তারপর কিন্তু রান্না করি। সো আমরা কিন্তু এখন যাব, চলো গিয়ে দেখি যে কিভাবে আমরা আতা ফলগুলো পারি। ঠিক আছে গাইস, তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে আজকে ফল পারবে, এর জন্য গাছে উঠছে। বাবারি পাটা ছিলা গেল গো, পা আমার ছিলা গেছে গাইস এখানে। ওহো, পাটা শেষ হয়ে গেল। এদিকে এত জঙ্গল। এখন হচ্ছে গিয়ে বলো কিছু, বলো কতগুলা ফল পারবা? ফল পারবো অনেকগুলা, অনেক কষ্ট, গাছে উঠতে অনেক কষ্ট। ওরে বাবা, চঙ্গ দিয়ে নিছি গাইস, এই যে চঙ্গর মধ্যে দিয়ে উঠছে অনেক কষ্ট করে। আমায় গেছি উনি শরীরে ময়লা টয়লা দিয়ে ভরপুর। গাইস অনেক কষ্ট করে তোমাদের ভাইয়া উপরের একদম ডালে উঠছে, ওই ডালটা থেকে যদি পড়ে যায় একদমই শেষ। আমরা তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিলাম। তো সে অনেক কনফিডেন্ট নিয়ে উঠেছে আল্লাহর উপরে ভরসা রেখে। দেখা যাক আজকে আমরা কতগুলা ফল পাড়তে পারি। ফল পারছে, ওই যে ফল, অনেকগুলা ফল পেরেছি আমি আজকে, অনেক কষ্ট হয়েছে। এই যে আমাদের ফল গাছ, এটা অনেকে অনেক ভাষা অনেক কিছু বলে, কে কি ভাষায় বলো সেটা আমাকে জানাই দিও কমেন্টের মাধ্যমে। অনেকগুলা ফল, এখানে অনেক ফল ছিল, মোটামুটি 50 পিস হবে পারছি। 50 পিস অলরেডি পেরে ফেলেছি, আর অনেক আছে, এগুলা এখন আর পারবো না। এগুলা পারবো আবার 10-15 দিন পর, একটু বড় হোক, পাকা পাকা ভাব আসবে তখন। ওই যে আমাকে গাছে উঠাই দিয়ে নিচে দাঁড়ায় হাসতেছ না? এই গরমের মধ্যে সূর্য নিচে চলে আসছে, আমি গাছ বাই আবার উপরে চলে আসছি। বুঝতে পারছো? হন কি গরম লাগতেছে। আসো কাছে আসো তাড়াতাড়ি। আমি কি আর উপরে উঠতে পারবো? এতগুলা ফল পাড়া হয়েছে, এই যে অনেকগুলা ফল পাড়া হয়েছে গাইস। হয়রান হয়ে গেছি ফল পাইরা। ফল হয়েছে এতগুলা ফল হয়েছে, এখন নিয়ে যাইতেছি। অনেকগুলা কিন্তু হয়েছে, প্রায় 10 কেজি। গাইস এতগুলা ফল নিয়ে তো আমি হাঁটতেই পারতেছিলাম না। আমার শ্বশুরবাড়ি এখানে এটারে ফলই বলে, আসলে এটা তো কোনো একটা ফলই। আমরা তো আমার বাবার বাড়িতে সবসময় শুনছি আতা ফল, কিন্তু এখানে নাকি শুধু ফল বলে, আতা ফল নাকি আরেকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।